বলা হয়ে থাকে চায়ের দোকানে নাকি পাওয়া যায় এলাকার সব খবর। আড্ডায় কড়া আলাপ বাঙালির প্রিয় কাজ। ভোটের আগে শেষ মুহূর্তে জমে উঠেছে চায়ের দোকানের রাজনীতি বিশ্লেষণ। মিলছে সব গোপন খবর, এমনকি ভোট সমীকরণও পরিষ্কার হয়ে যাচ্ছে। কার দল সেরা, কার দল বসবে ক্ষমতায়, তা নিয়ে যেন তর্কে জেতার পাল্লা। সন্ধ্যার পর এই দোকানগুলো যেন পরিণত হয় রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রে। ধরতে গেলে এটা একটা সংসদ। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। সাধারণ মানুষ দিনের ক্লান্তি শেষে চা আড্ডায় বসে নিজেকে ভাবতে শুরু করে এক একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। রাজনৈতিক বোঝাপড়া কার কতটা গভীর তা নিয়ে প্রশ্ন থাকলেও তাদের কথার জোর আর যুক্তিতে নেই কোনো কমতি। এখানে মনে করেন এমন কোনো দিন নাই যে আসন্ন বাজার পর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এখানে বেচা কিনা হয়। অনেক লোকই আসে নির্বাচনের আলোচনাও করে। জটিল রাজনৈতিক সমীকরণ নিয়ে কার যুক্তি বড় আর কার গলা কত চড়া তা নিয়ে জমে ওঠে চায়ের সংসদ। কেউ দাড়িপাল্লার পক্ষে কথা কয়, কেউ ধানের শীষের পক্ষে কথা কয়। এই দুই দলই বেশি দেখা যাইতেছে। আমাদের নির্বাচনী আলাপ আলোচনা বর্তমানে চায়ের দোকানেই হয়। চায়ের দোকানে অনেক লোকজন থাকে, অনেক পেশাজীবী লোক থাকে, কৃষক, শ্রমিক, ধনী গরিব, ছোট বড় সবাই এখানে নির্বাচন আলোচনা। এটা আমাদের সংসদের মতো। গ্রামের জোয়ান থেকে বৃদ্ধ সকলের আলাপের মূল বিষয় এখন নির্বাচনী হালচাল। এক কাপ চা আর টিভির পর্দায় নির্বাচনী খবর দেখতে দেখতে কিশোর, যুবক ও প্রবীণরা কেউ বিশ্লেষক, কেউ সমর্থক, কেউ আবার তীব্র বিরোধী। এখানে বসে আমরা মোটামুটি এই দল করে ওই দল করে ও জিতবে, এই জিতবে, এইভাবে গল্প আলাপ করে কাজের শেষে আমরা ক্লান্তিটা দূর করি আর এই জায়গাটা বসে চা খাই। সকাল বিকাল মনে করেন নেতা কর্মী আছে, চা পান বেচা বেশি চলছে, আমাদের এই দোকানে অংশই বেশি চলছে। রাজনীতি নিয়ে মতের অমিল থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক বন্ধনের সম্প্রীতি বজায় রেখে হয় তর্ক বিতর্ক। তর্ক বিতর্ক মধ্যে আমাদের হয় না, আপোষ মতামত অনুসারে আলাপ আলোচনা হয়। সন্ধ্যা থেকে শুরু করে রাত যত গভীর হয় বাড়তে থাকে বেচাকেনা। শেরপুর জেলা ঘুরে দেখা যায় নির্বাচনী আলোচনার সঙ্গী হিসেবে বেশিরভাগ মানুষই বেছে নেন রং চা। চাই বেশি চলছে, লাল চাই সবচেয়ে সবাই পছন্দ করে। ভোটের এই রাজনৈতিক পরিবেশের জেরে আগের তুলনায় বেড়েছে চা দোকানের বেচাকেনা। নির্বাচনের আগে মনে করেন যে বেচাকেনা কমা ছিল, নির্বাচনের সময় বেচাকেনা একটু বেশি হয়েছিল। নির্বাচনে পার্টি পুটি আইছে বা নেতাকর্মীরা আইছে, লোকজনের চা পান খাওয়াইছে। আগে থেকে আমার সামান ডলার বাড়ছে, আগে যখন কম আছে এখন বাড়ছে। এখন মনে করেন কামের দিন তো সারাদিন তো দোকান তো খোলা হয়নি, আসর পরে খুললি মনে করেন 10টা 11টা আগে থাকে দোকান। শেরপুরে 3টি নির্বাচনী আসনের মধ্যে 2টিতে ভোট হচ্ছে। 2 আসনে মোট ভোটার 8,90,522 জন। এর মধ্যে পুরুষ 4,40,258 জন এবং নারী 4,00,000